সরকার ও বাংলাদেশ ব্যাংক মিলে যে কোনো তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সাময়িকভাবে সরকারি মালিকানায় নিতে পারবে। সেজন্য বাংলাদেশ ব্যাংক এক বা একাধিক শেয়ার হস্তান্তর আদেশ জারি করতে পারবে। শেয়ার হস্তান্তর গ্রহীতাকে অবশ্যই সরকারি মালিকানাধীন কোনো কোম্পানি হতে হবে। এমন ধারা যুক্ত করে গত শুক্রবার ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025-এর 67 পৃষ্ঠার গ্যাজেট প্রকাশ করেছে সরকার। এর আগে গত 27 এপ্রিল অধ্যাদেশটির খসড়া অনুমোদন দিয়েছিল উপদেষ্টা পরিষদ। অধ্যাদেশে বলা হয়েছে, কোনো ব্যাংকের সুবিধাভোগী মালিক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যাংকের সম্পদ বা তহবিল নিজেদের স্বার্থে ব্যবহার করলে ও প্রতারণামূলকভাবে অন্যের স্বার্থে ব্যবহার করলে বাংলাদেশ ব্যাংক ওই ব্যাংকে রেজুলেশন করার সিদ্ধান্ত নিতে পারবে। সুনির্দিষ্ট কারণ দেখিয়ে দুর্বল যে কোনো ব্যাংকে অস্থায়ী প্রশাসক নিয়োগ দিতে পারবে বাংলাদেশ ব্যাংক। অধ্যাদেশে এমন ধারা যুক্ত করা হয়েছে। শুধু তাই নয়, ওই ব্যাংকের বিদ্যমান শেয়ারধারী বা নতুন শেয়ারধারীদের মাধ্যমে মূলধন বাড়াতে পারবে। ব্যাংকের শেয়ার, সম্পদ ও দায় তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করার সুযোগও থাকছে এই অধ্যাদেশে। অধ্যাদেশে আরও বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক যদি মনে করে কোনো ব্যাংক আর কার্যকর নয় বা কার্যকর হওয়ার সম্ভাবনা নেই, দেউলিয়া হয়ে গেছে বা দেউলিয়া হওয়ার পথে, আমানতকারীদের পাওনা দিতে পারছে না বা না দেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, তবে এ ধরনের ব্যাংকের ভালো করার স্বার্থে যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকের গুরুত্বপূর্ণ কার্যক্রম অব্যাহত রাখতে এক বা একাধিক ব্রিজ ব্যাংক প্রতিষ্ঠারও সুযোগ থাকছে এই অধ্যাদেশে। পরে সেগুলো তৃতীয় পক্ষের কাছেও বিক্রি করা যাবে। বাংলাদেশ ব্যাংক কোনো দুর্বল ব্যাংকের সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ করতে পারবে। দুর্বল বা দেউলিয়া হওয়া ব্যাংকের কার্যক্রম সাময়িকভাবে পরিচালনার জন্য কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক গঠিত ব্যাংক হল ব্রিজ ব্যাংক। এদিকে ব্যাংক খাত সংকট ব্যবস্থাপনা কাউন্সিল নামে আন্তঃপ্রাতিষ্ঠানিক সংস্থা গঠনের কথা বলা হয়েছে অধ্যাদেশে। উপদেষ্টা পরিষদ 6 সদস্যের সংস্থা গঠনের কথা বললেও পরে 1 সদস্য বাড়ানো হয়েছে। এই কাউন্সিল সংকট ব্যবস্থাপনা কৌশল ও আপৎকালীন বিকল্প পরিকল্পনা তৈরি করবে। কাউন্সিলের প্রধান হবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আর থাকবেন অর্থ সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক সচিব, রেজুলেশনের জন্য দায়িত্বপ্রাপ্ত ডেপুটি গভর্নর এবং গভর্নর মনোনীত আরেকজন ডেপুটি গভর্নর। কাউন্সিল প্রতি 3 মাসে একটি বৈঠক করবে। অধ্যাদেশে বলা হয়েছে, কোনো ব্যাংকের লাইসেন্স বাতিল করা হলে বাংলাদেশ ব্যাংক তার অবসায়নের জন্য আদালতে আবেদন করবে। আদালত বাংলাদেশ ব্যাংকের মনোনীত কাউকে অবসায়ক নিয়োগ দেবে। অবসায়ন কার্যকর হওয়ার পর কোনো ব্যাংকের দায়ের ওপর সুদ বা অন্য কোনো মাশুল কার্যকর হবে না। আবার কোনো ব্যাংক নিজ থেকেও অবসায়ন প্রক্রিয়ায় যেতে পারবে, তবে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া কার্যক্রম বন্ধ করতে পারবে না। লাইসেন্স প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর হওয়ার 7 দিনের মধ্যে আমানত ও 2 মাসের মধ্যে অন্যান্য দায় পরিশোধ করতে হবে। অধ্যাদেশে বলা হয়েছে, যেসব ব্যক্তির কর্ম, নিষ্ক্রিয়তা ও সিদ্ধান্তের কারণে যদি কোনো ব্যাংক ব্যর্থ হয় এবং ব্যাংকের ক্ষতি হয়, সেজন্য তারা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। অধ্যাদেশের আওতায় জারি হওয়া বিধিবিধান অমান্যকারীদের 50 লাখ টাকা জরিমানা গুনতে হবে। বিধান অমান্য করা হলে প্রতিদিনের বিলম্বের জন্য গুনতে হবে 5,000 টাকা করে বাড়তি জরিমানা। জুবাইর আহমদ, দেশ টিভি।